পেটে কেন বান্ধিছ? আমারে বলা হয়েছে। হ্যাঁ, আমারে বলা হয়েছে। তোমারে বলা হয়েছে? এগুলা কি উদ্দেশ্যে দেওয়া হয়েছে? তারা এখান থেকে বের করে দেওয়ার জন্য। একটা মহিলা, ওনার একটা সংসার ভাঙছে এই চালান জিনের কারণে। অলরেডি আরেকটা সংসার ভাঙার কথা, একবার ডিভোর্সও দিছে নাকি? ডিভোর্স লেটার উনি পাঠাইছে। একা তুমি পুরুষ না মহিলা? হ্যাঁ পুরুষ। পুরুষ। হিন্দু না মুসলিম? হিন্দু। হিন্দু। কতদিন ধরে লাগছে তার সাথে? অনেকদিন মানে কতদিন? কতদিন? অনেক আগে। বিয়ের আগ থেকে না বিয়ের পর থেকে? বিয়ের পর থেকে। ভাই বিয়ের করছে কত বছর হয়েছে? মানে আপনার সাথে সেকেন্ড ম্যারেজ, এর আগে আবার বিয়ে হয়েছিল আপনার? কি এটা আপনার জন্য প্রথম ম্যারেজ? আচ্ছা, চিন্তা করছেন অবস্থাটা? আমরা গার্জিয়ানকে সামনে আনতেছি না ওনার প্রাইভেসির কারণে। এই ওনারা আসছে ঢাকা থেকে না? ঢাকা কোথায়? কেরানীগঞ্জ থেকে। এই কথা বলো, তোমরা মোট কতজন তার সাথে? হ্যাঁ, তোমরা কতজন তার সাথে? একা। আচ্ছা আচ্ছা, নিজে লাগছো না কেউ লাগাই দিছে? লাগাই দিছে। কোন ম্যারেজের পরে? প্রথম ম্যারেজের পরে না সেকেন্ড ম্যারেজের পরে? হ্যাঁ, প্রথম ম্যারেজের পরে। কেন লাগাই দিছে? তারা থাকতে দেয় না, তাই নাকি? তুমি কি কি ক্ষতি করছো রুপির? সত্য কথা বলো, জোরে বলো। আর কি করছো? মাথা কি করছো? মাথা ব্যথা দিছ। আর পেটে কি করছো? আর কি করছো? আর কি করছো? আর বাঁধ কোথায় কোথায় বাঁধ দিছ? আর কি করছো? কথা বলো। বাঁধ কোথায় কোথায় দিছ? হাতে, হ্যাঁ মাথায়, হ্যাঁ। বুকে। হ্যাঁ, আর কি কি করছো তার সাথে তোমরা? হ্যাঁ, সত্য কথা বলো, কি কি করছো? শুধু অশান্তি লাগাইছি সংসারে। আর ভয় দেখাইছি। আর কি করছো? ওরে ভয় দেখাইছি অনেক। আর কি করছো? তোমার সাথে কি আর কেউ আছে? মিথ্যা কথা বলো কেন? হ্যাঁ হ্যাঁ, আর কেউ নাই। আগে নাকি বলছিলে 7 জন। না না, তাহলে কে বলছে? আমি বলিনি তো। হ্যাঁ, এটা আমি বলিনি তো। কে বলছে? এটা যে ছিল, যারে দেখাইছি। কোনখান থেকে? শ্বশুর বাড়ি থেকে। আচ্ছা আচ্ছা, এই জন্য একটা সংসার নষ্ট হয়েছে। এখন কি স্বামীর সাথে কেমন সম্পর্ক রাখছো তোমরা? কোনোখানে সংসার করতে দেওয়া যাবে না। হ্যাঁ, কোনোখানে সংসার করতে দেওয়া। কেন কেন? কি স্বার্থে, কি উদ্দেশ্যে? সেসব কিছুতে মানুষের উপকার করতে চাই খালি। মানুষের উপকার করতে চায়, তো এটা উপকার করতে গিয়ে কি তার এই বুকে লাথি পড়বে? এই বানগুলা কাটো, আগে পরে কথা বলবো, আগে বানগুলা কাটো। হাত বলে একাইটা দাও, সব কাটো কাটো, সব জায়গার গুলা কাটো, সব কাটো। বানগুলা কেটে দাও। মানুষের নষ্ট আছে আরো। আর আছে? কোথায় কোথায়? পেটে আছে। পেটে আছে, এগুলা বাইর করো, সব কাটো। কিছু খাওয়াই দেওয়া আছে, উঠে আমি কিছু করতে পারবো না। এটা কাটো, কাটটা দাও, তাড়াতাড়ি কাটো, সব কাটো। হ্যাঁ, নিয়ে গেছিল কোথায়?
কাগজ পাঠাই দিয়েছিল, কাগজ পাঠিয়ে তারপরে আবার আমি যখন বুঝতে পারছি যে এটা সব হইতাম তারপরে আমি বলি যে ওই হুজুর বলছে না ওইটা হুজুর ছিল না তো, ওইটা একটা অন্য লোক। সে তো আমার আনতে পারে নাই। তোমারে আনতে পারে নাই শরীরে? না, আচ্ছা আচ্ছা, সে শুধু বলছে। এমনি মুখে বলছে শুধু? শুধু উনি কি খনকার না কবিরাজ? কবিরাজ। সে শুধু বইলে টাকা নিছে, কিছু যেটুক করছে সেটা আমার কিছুই হয় নাই। মানে তোমার কিছু লাগেই নাই, না কষ্ট হয় নাই, না, তোমার বিদায় করতে পারে নাই তার শরীর থেকে নাকি? আমি আসতে পারি নাই কয়দিন, মানে দূরে এটাই দূরে করছে। ছিলাম। আচ্ছা আচ্ছা, কত টাকা নিছিল উনি? টাকা ছিল 22,000। 22,000, কিন্তু জিনেই শরীর আনে নাই। ওটা আমাদের নিজের কাছে। আহ, উনি তো শুধু পানি দিয়ে গোসল করাইছে, ফুল দিয়ে গোসল করাইছে, তারপরে গোলাপ জল দিয়ে গোসল করাইছে। এই গোলাপ জল খাওয়াইছিল, কি যেন করছিল, পরে আসতে পারি নাই। পরে আবার কিভাবে জানি দেখি কিছুই নাই, ওর কাছে কিছুই ছিল না, ওর কোনো কিছুই ছিল না। পরে আবার আসতে পারছি, আবার নতুন করে আসছি, কিছুই তো ছিল না। ঠিক আছে, তোমাকে যে এখন আমি আটকাই দিয়ে টের পাইছো, আল্লাহর কোরআন দিয়ে এখন জবাই দিয়ে দিব, মৃত্যুর আগে কিছু বলবা? না কেন মারবেন? আমি তো ইচ্ছা করে কিছু করি নাই। হ্যাঁ, তুমি ইচ্ছা করে করো নাই, তুমি তো অপরাধের সাথে তো জড়িত। একজনে পাঠাইলো, তুমিও চলে আসবা, একটা লাইফ আটকে রাখছে তো, হ্যাঁ আমাদের তো সারার কোনো ইয়ে নাই, আটকে রাখলে আমি কি করবো? হ্যাঁ, আটকে রাখছে। এখন তো তোমার উপায় হচ্ছে তোমাকে মাইরা ফেললে তুমি মুক্তি পাইবা। ঠিক আছে, মৃত্যুর আগে কিছু বলবা? হ্যাঁ, ওনার স্বামীরে কিছু করছো? আরে বুকে ব্যথা দিছি, বান দিছি। এগুলা কাইটা দাও, কাটো কাটো কাটো। খাবারটা ঠিক করে দেন। সোজা বসেন, এদের তাকান। কি নাম আপনার? মুসলমান তানিয়া ইসলাম। তানিয়া ইসলাম। উনি কে? উনি আমার হাজবেন্ড। চোখ বন্ধ করেন তো, চোখ বন্ধ করেন। ইয়া আল্লাহ সাহায্য করুন। নিচে নিচে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফুদেন, ক্লিয়ার দেখবেন। জোরে ফুদেন। একটা আলহামদুলিল্লাহ বলেন। তুতু দাও, আগুন ধরে যাবে। জোরে। আগুন ধরছে? কম না বেশি? কম। আর একটু দাও। আগুন বাড়ছে? আলহামদুলিল্লাহ। দেখেন, একটা মহিলা, ওনার একটা সংসার ভাঙছে এই চালান জিনের কারণে। অলরেডি আরেকটা সংসার ভাঙার পথে, একবার ডিভোর্সও দিছে নাকি, ডিভোর্স লেটার উনি পাঠাইছে। তো যাক, এখন আমরা এই শয়তান জিনকে আমরা মানে আটকায় জবাই দিছি, আপনারা দেখতেছেন। কিন্তু ডিভোর্স যদি স্ত্রীকে অনুমতি দেয়া থাকে না কাবিন নামার মধ্যে। আরে বাবা শুনে, ডিভোর্স উঠাইলে আর না উঠানোর এটা বিষয় না। কেউ যদি তার স্ত্রীকে মনে মনেও তালাক দেয়, তালাক হয়ে যাবে। কোনো মহিলা তার স্বামীকে তালাক দিতে পারবে না, তার নিজের উপর তালাক দিতে পারবে যদি স্বামী পারমিশন দেওয়া রাখে। পারমিশন যদি কাবিন নামার মধ্যে এটা উল্লেখ থাকে যে স্ত্রী কর্তৃক স্বামীকে তালাকের অধিকার, এই কথাগুলো যদি থাকে, উল্লেখ করা থাকে এখানে, কাবিন নামার মনে হয় সম্ভবত 17 না 18 নম্বর কলামে আছে এটা। তখন একজন স্ত্রী তার নিজের উপর নিজে তালাক করতে পারবে। কথা বুঝছেন? এই প্রেক্ষাপটে সে যদি কাবিন মানে ডিভোর্স লেটার পাঠায়, তো ইসলাম শরীয়ত মোতাবেক তখন ডিভোর্স হয়ে যায়। হ্যাঁ, যদি নিজের নফসের উপর নিজে তালাক, হ্যাঁ, আর সেটা যদি অনুমতি পারমিশন না দেওয়া থাকে, তাহলে উনি 1000 বার তালাক দিল, তালাক হবে না। কথাটা বুঝতে পারছেন? পুরা গেছে। এখন আমাদের কয়েকজন হুজুর আসবে, এগুলা নেওয়ার জন্য জুড়ে সালাম দিয়ে। মোয়াক্কেল হুজুরগণ, আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে তার চোখের সামনে হাজির হন। হুজুরদেরকে জুড়ে সালাম দিয়ে। আসসালামু আলাইকুম। কয়জন আসছে হুজুর? 2 জন। জি 2 জন। আচ্ছা, হুজুর এই লাশ দাফন কাফনের জন্য নিয়ে যান। ওটা যদি হিন্দু হয় বস্তায় বেরো টাইনা নেন, আর মুসলমান হলে খাটিয়া তুলে কাঁধে করে নিয়ে যান। হুজুর কেমনে নিচ্ছেন?
বস্তায় হইয়া বস্তা করে অমুসলিম ছিল। হুজুর তাড়াতাড়ি নিয়ে যান, একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান হুজুর। আমি কিন্তু বুঝতে পারছি যে আমার এখানে যখন আমি হঠাৎ দেখানো লোক করতেছি তখন আমি এখন কেমন লাগে আপনার? এটা হালকা হয়েছে? আলহামদুলিল্লাহ। মানে আমি বুঝতে পারছি যে আমার দেখা যায়নি না, চলে গেছে? না, দেখা যায় না। তাকান আপনি, তাকান, কেমন লাগতেছে আপনার? আগের থেকে অনেকটাই শরীর পাতলা লাগতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা, জিন যখন আপনার সাথে থাকতো তখন কেমন লাগতো? আমার পুরো শরীরে ভারী থাকতো, হুম। আর সবসময় শরীরে একটা জ্বালা পোড়া থাকতো, মনে হইতো সবসময় শরীরে জ্বালা পোড়া করতেছে। আর হাত পাও ঘাড় এগুলো সবসময় অনবরত, যেমন রগগুলা যেমন টানতো শুধু। আচ্ছা আচ্ছা, আপনি আমাদের লোকেশন পাইলেন কিভাবে? আমি আপনার ভিডিও দেখে করছি। আচ্ছা আচ্ছা, ভিডিওতে যেভাবে দেখছেন বাস্তবে কি আজকে চিকিৎসা এরকম দেখছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সবাই দোয়া করবেন এই রোগীর জন্য, আল্লাহ তাআলা যেন ওনাকে স্থায়ীভাবে সুস্থতা